মা বল গো কে রে আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি দেখতেছি আমার বাজা নাই পড়ছে আরে কই তোমরা দেখো দেখো আমগো রাসেলাই পড়ছে ওই চিল্লাবে কি হইছে দেখো না আমগো রাসেলাই পড়ছে তুই কেমনে কিছু না কইছ লাইলি আব্বা জানানোর মতো কোনো পরিস্থিতি আছিল না এইটা তুই কি কইলি বাজান তুই এত বছর পর বাংলাদেশে আসলি একটা ফোন করার সময় তুই পেলি না আব্বা আপনি বুঝবেন না ভাইজান আমা করে না সারপ্রাইজ দিছে আমি কিন্তু বুঝতে পারছি ও বুঝছি এই কথা তাহলে তোরা দুইজনে মিলে আমাকে সারপ্রাইজ দিতেছস আপনি তো আমারও কিছু কইলেন না এরকম হুট করে চলে আসলেন আহা বউ তোমার কোন জায়গায় কি কথা কইতে হইব তুমি একেবারে বুঝলা না তোমার আমি শিখাইতেই পারলাম না এই যে দেখো ছোট বউরে দেখে কিছু শিখো আহারে আমার পোলাটা বিদেশে থেকে একেবারে শুকায় গেছে বাজান তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না বাজান আরে হলো কেমনে খাওয়া দাওয়া করবো ওই বউ তো ফোন নিয়ে দিন বেলা ফুসুর ফুসুর করে খাওয়ানোর সময় জানি কি আমার প্লটারে তুমি তো ঠিকই কইছো আমি তো বড় বউ মানে যখনই দেখি খালি দিয়ে আমার পোলাটার লগে কথা কয় কাম করবো কখন আর খাইবো কখন আম্মা রাজু কই রাজুরও তো দেখতেছি না রাজু তো অফিসে অফিসে মানে হ তোরে তো ক হয় নাই রাজুর সরকারি চাকরি হয়েছে 6 মাস হয়েছে কি কইলাম আম্মা আমার ভাই সরকারি চাকরি পাইছে আর তোমরা এই খবরটা আমার দিলা না আচ্ছা ভাইজান আপনি যেমন আমা করে সবাইকে সারপ্রাইজ দিছেন ও আপনারা সারপ্রাইজ দিতে চাইছিল ভাইজান আপনারা না আইফোন আনতে কইছিলাম আপনি কি ভুলে গেছেন তুমি এত ব্যস্ত হয়েছো দেখো না আমার বাপ জানে কত বড় লাগেজ আছে এই লাগেজে যা কিছু আছে সব তো আমার জন্য আনছে পাড়া প্রতিবেশীর জন্য তো আনে নাই বাজান ব্যাগটা দে আমি ঘরে লয়ে যাই আমার ব্যাগে তো কিছু নাই কিছু নাই মানে আম্মা ওই দেশ থেকে আমি একেবারে চলে আইছি আর কোনোদিন যাবো না তুই সব কি করতেছিস বাপ হব্বা আমার একটা বড় রোগ হয়েছে বিদেশের কোম্পানি আমারে ওইখান থেকে একেবারে পাঠাই দিছে বিমানের টিকিটটা ধরা দিয়ে কইলো তুমি যাও আমি চলে আইছি তার মানে তুই আর কোনোদিন বিদেশ যাইতে পারবি না না মা আর যাইতে পারো না হায় হায় রে আমার তো সব শেষ আমি কই যামু কান্দাকাটি বন্ধ করো চুপ করো আল্লাহ যাও, ঘরে যাও। আমি এখন কি করবো কই যামু ডাক্তারি কিছু ভাল লাগে না বাবা রাসেল তোর বাপে রূপালী গোবাইত যাইব রূপালী শাশুড়ি নাকি অনেক অসুস্থ কি গো আম্মা কি শোনার আহা তোর বাপে যা দেহুক তারপরে না বুঝবো কি হয়েছে ঠিক আছে তাহলে আব্বার পাঠাই দাও আব্বা তুমি যাও পাঠাই দিলে তার হইব না ওনারা অনেক বড় লোক তোর বাপে কি খালি হাতে যাইতে পারে লজ যায় তোরে কইতে পারতাছে না কিছু টাকা দেস না বাপ মানে কিছু টিনা টিনা লয়ে যাইব আর কি আম্মা আমি কই থেকে টাকা দেব আমি কেমনে আইছি তোমরা তো খুব ভালো করেই জানো তাছাড়া আমার নিজের চিকিৎসার টাকাই তো আমি পাইতেছি না টাকা দিবি না ভালো কথা এত কথা শোনানোর কি আছে ভালোভাবে কইলেই তো পারতি আম্মা তুমি এমন করে কথা কইতেছো কেন আমার লগে এই ওর সাথে কথা বলে কোনো লাভ নাই ও একটা বেঈমান হয়ে গেছে বাপ মার সাথে কিভাবে কথা বলতে হয় ওই ফকিনের মেয়ের লগে থাকতে থাকতে সেই আদব কথা ভুলে গেছে আব্বা তুমি আমার এমন একটা কথা কইতে পারলা তুমি আর কেউ আমারে না বুঝো তুমি তো আমারে জানো তুমি তো আমারে বুঝো আমার কাছে টাকা থাকলে কি আমি তোমারে টাকা দেই না কোনোদিন দেই নাই আব্বা তুমি যে আমার জন্য কি করতে পারবা সেটা ভালো করে বোঝা হয়ে গেছে
সামান্য করে টাকা চাইছি সেইটাই তুমি দিতে পারো নাই, আর আমাকে জন্য তুমি একবার উল্টে ফেলাইবা। কেন আমি তোমাকে লাগে কিচ্ছু করি নাই? ওই যে দেখো তোমার বেইমান পোলার কথা শুনছো, আমাকে এতদিন ধরে যা খাওয়াইছে তা গলায় পাড়া দিয়ে আমি বাইর করতে চাইতেছে। এই তুই এই জীবনে বিদেশ থেকে কি করছিস? হ্যাঁ, ওই যে দেখ করিমের পোলা বিদেশ থেকে আইছে, মায়েরে বাপেরে স্বর্ণ গহনা দিয়া ভরায় রাখছে, আর তুই কি করছস? হ্যাঁ, বিদেশ থেকে একটা কচু তো আনতে পারস নাই। এই তুমি চুপ থাকো তো, এনে আজারে বেসাল পেরে কোনো লাভ নাই। চলো, ও একটা বেইমান হয়ে গেছে গা। খিরে রাজু, আল্লাহ ভাইজান, তুমি মানে কেমনে কি? আমি কি স্বপ্ন দেখতেছি? আর কখন এলাম আমরা তো কিছুই জানি না। জানানোর মতো কোনো অবস্থা ছিল না রে ভাই। কি কইতেছ? তাই বইলা আমারে কইবা না? কাউরই তো কিছু কইতে পারি নাই। আচ্ছা, তাইলে এয়ারপোর্টে কে গেছিল? নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধব গেছিল। আরে কেউ তো জানেই না এয়ারপোর্টে আমারে আনতে যাইবো কেমনে? মানে এত বছর পর দেশে আইলা, তাও আবার এইভাবে? সাধে আর দেশে আইছি ভাই। যাই হোক, তুই নাকি নতুন চাকরি পাইছস, তুই আমার জানালি না কেন? ভাবছিলাম তোমারে সারপ্রাইজ দিব, এই কারণে তোমারে কিছু জানাই নাই ভাইজান। ও আচ্ছা, তা চাকরি কেমন চলতেছে আর বেতন কেমন পাস? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। তোমার ভাই তো আর ছোট নাই, তোমার ভাই এখন 30,000 টাকা বেতন পায়। 30,000 টাকা? মাশাআল্লাহ, এটা তো ভালো বেতন। আমার ভাই যে কোন সময় বড় হয়ে গেছে এইটাই তো আমি ভুলে গেছিলাম। তোমার দোয়া আছে না আমার লগে ভাইজান। তা ভাইজান কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে এলাম। আমার পরে মনে কর যে একটু বাইরে হলাম, সাজ্জাদের দোকানে যাব। আচ্ছা ভাইজান, তুমি আমার একটা কথা কও তো, মানে বাড়িতে আইতে পারলা না, আইতে না আইতেই সাজ্জাদের দোকানে কি? ওর সাথে আমার একটু জরুরি দরকার আছে, আর তাছাড়া আমি বিপদে পড়ে দেশে আইছি। কি কইতেছো ভাই? তোমার কি এমন বিপদ হইলো যার কারণে তোমার দেশে এমন লাগলো? তুই আমার ছোট ভাই, তোর আমি কিছু কইতে চাইছিলাম না। আমি জানি তুই কষ্ট পাবি, কিন্তু তারপরে কইতেই হইব। আমার অনেক বড় একটা রোগ হয়েছে, যে কারণে আমার কফিল আমার দেশে পাঠাই দিছে। কি কও ভাই, পাঠাই দিছে মানে? তার মানে তুমি আর যাইতে পারবা না? না, আর যাইতে পারো না। কি কইতেছো তুমি এইসব? ভাই রাসেল, তো একটা কথা কই। ছোটবেলা থেকে তোরা আমি বড় করছি, কোনো অভাব রাখি নাই। আর এই ছোট ভাই গেছে, মানে তোর কাছে আমার এখন কিছু আবদার করতে হইব, কিছু চাইতে হইব, আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। ভাই তোমার একটা কথা কই, এই পেঁয়াজ গোস নামাইরা কি কইবা কও? আমি কইলাম না একটু সাজ্জাদের কাছে যেতেছিলাম, আমার আসলে চিকিৎসা লাগে কিছু টাকা পয়সা দরকার। তুই যেহেতু চাকরি বাকরি করস, কিছু টাকা পয়সা আছে, তাহলে আমার কিছু টাকা পয়সা দে না, আমার একটু সাহায্য হইব। যদিও তুই ছোট ভাই, আমার লজ্জা লাগতেছে, কিন্তু কি করবো ক? তুমি আইছো বিদেশ থেকে, তোমার মুখে কি এই কথা মানাই? হ্যাঁ, আমি ছোটখাটো একটা চাকরি করি, কই টাকায় বা বেতন পাই, আর আমি তোমার কেমনি সাহায্য করুম ভাই? তোর যতটুকু সামর্থ্য আছে তুই ততটুকু দে না। আমার কোনো সামর্থ্য নাই। আর ভাই তোমারে একটা কথা কই, আমার দেরি হয়ে যাইতেছে, অফিস করে আইছি। আর তুমি জানি কই যাইতে চাইছিলা, যাও। আমি সারাদিন অফিস করে আইছি, অনেক খারাপ লাগতেছে, বাড়ির দিকে যাবো। বাড়িতে যাও। কি ব্যাপার, চাঁদের গায়ে মন দাগ লেগে গেছে কেন? ঢঙের কথা কম কও। কি ব্যাপার, এত রাগ কেন? হ্যাঁ, রাগ কি আর সাধে? আমি তো রাগ করার কোনো কারণ দেখতেছি না, আর তাছাড়া তোমার তো কোনো কিছুর অভাব রাখিনি। বাড়িতে কি হয় না হয় খোঁজ খবর রাখো। বাড়িতে আবার কি হইব? বাড়িতে তো সব ঠিকঠাকই আছে। তোমার গুণধর বড় ভাই সে বিদেশ থেকে চলে এসেছে একবারে। হ, আমার লগে রাস্তায় দেখা হয়েছিল। ও দেখাও হয়ে গেছে, তাহলে তো সবই জানো। হ, হ্যাঁ নাকি অনেক বড় রোগ হয়েছে, একবারে দেশে পড়ছে। এখন কিছু হইব, আবার সে যাই না গেছে যে আমি চাকরি পাইছি। এতদিন তো তাও তুমি চলে বলে কৌশলে চালাই নিতা, এখন চাকরি বাকরি পাইছি, জানছে কি যে হয় আল্লাহ ভালো জানে। এখন আমাকে সংসারে কি হইব ভাবতে পারতেছো? আর এত ভাবা ভাবির কিছু নাই তো। আরে আমি যে টাকা বেতন পাই, এটা দিয়ে তো আমার মতন আরো 3টা পরিবার চালানো যাবে। তা
তা না হয় মানলাম, তোমার ভাইরা বসায় বসে কে খাওয়াবে? আচ্ছা এখন তাহলে উপায় কি? উপায় ওই একটাই, তোমার ভাইরে আজকের মধ্যেই আলাদা করবা। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, কয়টা দিন যাক, তারপর দেখতেছি কি করা যায়। না না, তুমি এক্ষুনি তোমার ভাইরে আলাদা করবা। খারাপ ব্যবস্থা করতেছি। আব্বা আব্বা আয় তোমরা বাইরাও। কি হয়েছে ডাক্তারকে ভাব? শোনো আব্বা আম্মা, তোমাকে একটা কথা কই, তোমার বড় বলাই যে বিদেশ থেকে একবার আয়া পড়ছে, তার নাকি আবার অনেক বড় রোগ হয়ে গেছে গা। এখন এই রোগীর বসে বসে খাওয়াবো কারা? আমিও তো তাই চিন্তা করতেছি। বাপরে, ও তো না কেউ চলে আসে, আমরা কি করুন তুই ক? যেটা ভালো হয় সেটা কর। শুনো, এইগুলো হইলো তোমার বলার চালাকি, বুঝছো? তোমার বলা ইচ্ছা করে এই কাম করতেছে। এখন চিন্তা করতেছি এই তোমার বলাই যে তাল বাহানা করতেছে, তোমার বলার এখন বয়ে বয়ে কে খাওয়াইবো? আমি, আমার পক্ষে জীবনও সম্ভব না। আর একটা কাম করো, তুমি তোমার বলার আলাদা করে দাও, আর নইলে আমার এই পরিবার থেকে আলাদা করে দাও। কি যে কস বাপ, ও তো আর নিজেই ভাত খেতে পারে না, ও এখন জুম্বার খিচুড়ি খুঁজতেছে। তোর বোনের বাড়িতে জামু দেয়া কটা গাড়ি ভাড়া চাইছিলাম, তাই দিতে পারে নাই, আর ও চালাইবা আমাগো। আচ্ছা তাহলে এখন তোমরা কি করবা নিজেরাই ভাইবা দেখো। বাবা বাবির কিছু নাই, ওর এই সংসার আর রাখা যাবে না, ওর আজকের মধ্যেই আলাদা করে দেবো। হ্যাঁ তুমি একদম ঠিক কইছো। আর ওই ফকিরনির বাচ্চাটাও জাত হইব। ঠিক আছে আব্বা, তাহলে এখন এই কামই করো। ঠিক আছে বাপ, তুই কোনো চিন্তা করিস না, ওরা আজকে এই সংসার থেকে আলাদা করার ব্যবস্থা করতেছি। শোনো, তাহলে গেলাম আমি এই সংসারে এক লগে আর খাইতে পারবো না। বাবারে, তুই অফিস থেকে আইসোস, ঘরে যা, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর। শোনো, আমি গেলাম আর এই সংসারে এক লগে খাইতে পারবো না, এটা কিন্তু সাফ সাফ কথা কই দিলাম। তাহলে হ্যালো বন্ধু, তোর লেগে চা আনছি। আসুস কেমন? আছি বন্ধু, ভালো আছি। কি রে বন্ধু, তুই কবে আইলি? আর আহনের আগে আমার একটা ফোন দিবি না? কেমনে ফোন দিব? আমি আসলে সময়ই পাইনি, ঝামেলার মধ্যে আছি। সময় পাবি কেমনে? বিদেশ গিয়ে মাল কামায় বন্ধু বান্ধবরে ভুলে গেছিস গা। এটা তোকে ভুল ধারণা। যে তোরা কি মনে করিস প্রবাসী গিয়ে মানুষ খালি টাকাই কামায়, না এত টাকা কামায়? বুঝবি না তোরা, প্রবাসী যন্ত্রণা কখনোই বুঝবি না। প্রবাসীরাই বুঝে প্রবাসীদের যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, তুই তো আমার কাছে বলছিস অনেক কিছু আনতে, আমি আসলে তোর লাগে না এগুলো কিছু আনতে পারি না। হ্যাঁ রে বন্ধু, আনবি কেমনি? বিদেশে গিয়ে তুই খেপসা খায়া চেহারাটা এরা বেন মতো বানাই ফেলাইছস, আর আমাকে সব বন্ধু বান্ধবরে ভুলে গেছিস গা। না বন্ধু, আসলে একটা ঘটনা ঘটছে, আমি তোর কেমনে কই। তার আগে একটা কথা বলি, আমার না অনেক বড় একটা রোগ হয়েছে। রোগ হইছে? কি রোগ? কি রোগ হয়েছে এটা তোর এখন না কই, পরে একদিন খুইলা কই সময় মতো। কিন্তু বন্ধু তোর কাছে আমি যে কারণে আইছি, আমার আসলে চিকিৎসা করার লাগে কিছু টাকা পয়সা দরকার। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বিপদে পড়ে গেছে, তুই আমার কিছু টাকা পয়সা দে। আরে বন্ধু কি কইলি, আমি তোর টাকা পয়সা কই থেকে দেবো? আমার নিজেরই অনেক সমস্যা চলতেছে, আমি এখন বন্ধু তোরে কোনো টাকা পয়সা ধার দিতে পারব না। তুই এক কাজ কর, বাসায় যা, বাসায় যাই রেস্ট করগা। আমার মেলা কাম আছে, দোকানে হিসাব নিকাশ আছে, আমি হিসাব নিকাশ করি, তোর সাথে পরে কথা কম। তোরে তো আমি অনেক আগে সহযোগিতা করছি, আমার একটু সহযোগিতা কর না। বন্ধু এখন আমার মেলা কাম আছে, তুই এখন জাগা, তোর সাথে আমি পরে কথা কমনি। যা যা যা, তোর সাথে আমি পরে কথা কম বন্ধু। ভাই দাঁড়াও। কইবি? হ্যাঁ আব্বা, আব্বা এই যে ডাক্তার জোসকা, বাইরাও। এই তোমার বলাইছে, কয়ে দাও। রাসেল, তোর লগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি করবি আব্বা কও? তুই আজকে থেকে তোর বউরে নিয়ে আলাদা খাবি। আলাদা খাবো মানে? হ্যাঁ আলাদা খাবি, তোর লগে আর এক লগে খাওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। রাজু তুই কি কইতাছস? বুঝা শুনে কইতাছস তো? হ্যাঁ আমি বুঝা শুনেই কইতাছি, তোরে আর তোর বউরে চালানো আমার পক্ষে সম্ভব না, আর এই সামর্থ্য আমার নাই। এই সংসারটা আমি তিল তিল করে করে তুলছি, আমার নিজের যত শখ আলাদা ছিল সব আমি বিসর্জন দিয়ে বিদেশে গেছি, তোগুলোকে আমি টাকা পাঠাইছি। আজকে তোমাকে বুঝা আমি না, সবার বুঝা আমি। দেখো ভাই, তোমার এই ভাবের কথা শুনোনের সময় আমার নাই, কাজেই
তুমি তোমার বউরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হয়ে যাও। আম্মা, আব্বা, ওইগুলো কি কইতাছে? কি কইতাছে এগুলো? ওরা যা কইছে ঠিকই কইছে। তো শরম করে না ছোট ভাইয়ের কামাই বসে বসে খাবি? ছোট ভাই কামাই খাইতে তো আমারও খারাপ লাগে, আমারও লজ্জা লাগে, কিন্তু কি করবো আম্মা, আমি তো বিপদে পড়ে গেছি। আমার যদি তোমরা আলাদা করে দাও, এখন আমরা কই যাবো কত দেখি? কই যাবো এখন আমরা? ভাই, এই বিপদের গান গায়া আমার সামনে লাভ নাই। তোমার থেকে বড় বিপদ এখন আমি আছি। এখন কি করবা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। ঠিক আছে, আমি কোনোদিন চাই নাই রাজু তুই কষ্ট পাইবি। আমার লাগে যেহেতু তুই কষ্ট করবি, ঠিক আছে, আমি আলাদা হয়ে যাবি, তোরা ভালো থাকিস। আম্মা, আব্বা, তোমরা আলাদা হওয়ার ব্যবস্থা করো। আব্বা, এখন তো তুমি নিজের কানে শুনছো যে ও এই সংসার থেকে নিজ ইচ্ছায় আলাদা খাইতে চায়। এখন কি করবা তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। ঠিক আছে, তুই ঘরে যা। তাহলে সিদ্ধান্ত এটাই। এই ঘরে আসো। মানুষের পাষাণ হইতে এতদিন শুনছি, এখন আমি নিজের চোখে দেখতেছি মানুষ কতটা পাষাণ হইতে পারে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। কি ব্যাপার, এই জায়গায় মন খারাপ করে বসে আছেন? খাওয়া লাগবো না? খিদে নাই। খিদে নাই কইলে হইব? ঠিক মতো যদি খাওয়া দাওয়া না করেন শরীর আবার অসুস্থ হয়ে যাবো না? শরীর দেখি, জীবনের প্রতি তো মায়া নেই। আপনার একটা কথা কই শুনেন, সুখ দুঃখ মিলাই মানুষ। এই দুনিয়াতে কোনো মানুষই সুখে নাই। আর তাছাড়া আল্লাহ এই দুনিয়াতে মানুষের পাঠায় সুখ দুঃখ নিয়ে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার যুদ্ধে নিজেরে টিকায় রাখতে হয়। আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলেন টাকা পয়সার কথা কইতে? গেছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। আসলে হয়েছে কি, এই দুনিয়ার মানুষগুলো না খুবই স্বার্থপর। যখন তোমার কাছে অনেক টাকা থাকবে তখন তোমার পিছে সবাই থাকবে, আর যখন তোমার কিচ্ছু নেই তখন কেউ তোমার পাশে নেই। খুবই স্বার্থপর এই দুনিয়াটা। এটা কিন্তু আপনি ভুল কথা কইলেন। সব মানুষ কিন্তু স্বার্থ সহ বিপদ আপদে ভালোবাসে এরকম কিছু না। স্বার্থ ছাড়াও কিছু কিছু মানুষ তার প্রিয় মানুষের বিপদ আপদে আগে আসে। সবাই নিজের মতো ভাবলে হইব, এটা খালি তোমার মুখে মানায়। এই যে তুমি পরের ঘরে একটা মেয়ে আমার ঘরে আইছো, তুমি আমার বিপদের জেনে দাঁড়াইছো, আর আমার পরিবারের মানুষগুলোর কথা চিন্তা করো, আমার কতটা দূরে ঠেলে দিছে। আচ্ছা সব বাদ দেন তো, এখন কি করা যাবে একটু কত? কি করা যায় আমি তো ভাইবেই পেতেছি না। আপনি এক কাজ করেন, আপনি রূপালীর কাছে যান। ওর কাছে গেলে আপনার একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। রূপালী তো পরের ঘরে থাকে, ওর কাছে টাকা চাওয়া ঠিক হইব? ওর কাছে যাওয়া ঠিক হইব কি হইব না সেটা আপনি আমি দুজনই ভালো করে বুঝতেছি, কিন্তু ওর কাছে না যাওয়া ছাড়া তো এখন আমার আর কোনো উপায় নাই। আর তাছাড়া আপনি যদি ওর কাছে যান, ওর লগে কথা কইতে পারলেন, আসার সময় ডাক্তারও দেখে আসতে পারলেন। একটু অবশ্য তুমি ভালো একটা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও যায়। ঠিক আছে, খাওন ঠান্ডা হয়ে যেতেছে। ভাইজান তুই আমি তো আইছি। তুই যে দেশে আবি এই কথাটা আমার একটা বারও জানাবি না ভাই? মায় ফোন দিয়ে কইলো তুই দেশে আবি, আমার কত শখ আছিল তুই যখন আবি আমি তোরে আনতে যাবো, আর তুই একটা ফোনও দিলি না। আমি আসলে কারোই জানাই নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম, আমি কারোই জানাতে পারি নাই। কি এমন ব্যস্ত আছিলি যে একটা ফোনও দিতে পারলি না? আর শরীরের কি অবস্থা করছস? ফোন দিলি তো খালি কস এটা খাই ওটা খাই হ্যান খাই ত্যান খাই।
তোর শরীরে তো এটা কয় না রে ভাই। রে আমার শরীর ঠিক আছে। আচ্ছা তোর ভাবি আইসি আমি আইসি এনে খেলা করে রাখবি? না না, তোরা ভিতরে গিয়ে বয়, আমি তোদের জন্য একটু চা নাস্তা বানাই নিয়ে আসি। যাও ভাবি। আচ্ছা তো ব্যস্ত হইস না। সব তো শুনলি রূপালী, এখন আমি কোনোভাবেই টাকাটা ম্যানেজ করতে পারতেছি না। তুই আমার ছোট বোন, তোর কাছে আমার বলতেও লজ্জা লাগতেছে। তুই কি আমার কিছু সহযোগিতা করতে পারবি? ভাই রে, আমি যদি পারতাম তাহলে নিজের কলিজাটা কাইটটা তোর দিয়ে দিতাম, তোর চিকিৎসার যাবতীয় খরচ আমি দিতাম, কিন্তু আমার তো আর সেই সামর্থ্য নাই। তাই হ, আমি নিজের লাগা বেশ কিছু টাকা জমায় রাখছি, এই মনে কর 10,000 টাকার মতো। তুই আপাতত এই টাকাটা নে, নিয়া ডাক্তারটা দেখা, বাকি পরে যদি লাগে আমি আবার কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিব তোরে। ঠিক আছে বোন, তাহলে তো অনেক ভালো হয়, আমি চিকিৎসাটা শুরু করতে পারি। আর তোর এই ঋণ আমি কেমনি শোধ করবো আমি বুঝতেছি না রে বোন। এইবার কিন্তু তুই আমাদের সত্যি সত্যি মাই খাবি। খুব বড় হয়ে গেছো না বিদেশে গিয়া, বড় বড় কথা কও। আর তুই কি আমরা পর করে দিতে চাস ভাই? তুই আমাগুলোকে যা করছোস সে তুলনায় এটা তো কিছুই না রে ভাই। তুই পাগলি আছিলি না, তুই অনেক পাগলি আছিস। দেখুন আপনার রিপোর্টগুলো দেখলাম, সত্যি কথা বলতে আপনার তো অনেক দিনের রোগ, অপারেশন লাগবে, যত দ্রুত সম্ভব অপারেশন করা ফেলেন, না হলে আপনি আরো বেশি খারাপের দিকে যাবেন। জি স্যার, আমরা চেষ্টা করতেছি। অনেক টাকা পয়সার বিষয় তো, একটু দেরি হইতেছে। যত দ্রুত সম্ভব স্যার আমরা আপনার কাছে আবার আসবো। তাহলে স্যার আজকে আমরা উঠি। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, এখানে এত রাইতে একলা একলা খাড়ায় আছো, ঘুমাইতে যাবে না? জানেন আমার না নিজের অপদার্থ মনে হইতেছে। কেন তোমার নিজের এমন মনে হইব কেন? মনে হইব না কেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর বাড়ি থেকে কিছু না কিছু আশা করে, অথচ আমি আজ পর্যন্ত আমার বাপের বাড়ি থেকে আপনারে কিছু দিতে পারি নাই। দিমুই বা কেমনে? আমার না আছে বাপ, না আছে মা, আমি তো একটা এতিম সন্তান। আমি চাইলেও আপনারা কোনো কিছুতে সাহায্য করতে পারতেছি না। শোনো, তুমি আমার লাগে যা করতেছো এটার মূল্য টাকার চাইতে অনেক বেশি। এখন আমার যে অবস্থা, অন্য কোনো মেয়ে হলে হয়তো আমার লাথি মেরে চলে যেত। তুমি যাও নাই, তুমি আমার ছাড়ে চলে যাও নাই, তুমি আমার চাওয়ার চাইতে আমার লাগে বেশি করতেছো, অনেক বেশি। জানেন আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, আপনার যদি কিছু হয়েছে আমি কারে নিয়ে থাকবো? আচ্ছা আল্লাহ কি আমাকে দেখে একটু মুখ তুলে তাকাইবো না? আমরা কি এতই পাপ করে ফেলছি? তুমি ভাঙ্গে পড়তেছো কেন? আল্লাহ যা করেন ভালো লাগিয়া করেন, আর তুমি ভাঙ্গে পড়লে আমার সাহসটা দিব কেন? কিন্তু আমি তো একটা জিনিস বুঝেই পাইতেছি না, আপনি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবেন? সমস্যাটা আল্লাহ দিছে, আল্লাহ সমাধান করবে, তুমি কোনো চিন্তা করো না তো। আচ্ছা চলেন আমরা দুইজনে মিলে একটা কাম করি, আমরা দুইজন কালকে বাইরে মাইশের কাছে টাকা চাই। আপনারা না করলেও আমার তো কেউ না করতে পারবো না। তুমি কার কাছে যাইবা? সেটা কালকে দেখা যাইব। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা যাবে, ঘরে চলো। কই গেলা? আমি তো বাজার যাইতেছি, কিছু আনতে হইব। হ্যাঁ বাজার সদাই তো লাগবো,
মাছ মুরগি কোনো কিছুই তো নাই ঘরে। এ বাবা, আম্মা, আমি আসলে আমার কি রোগ হয়েছে এটা তো লুকাইছিলাম। আমি জানি তোমরা কষ্ট পাবে, কিন্তু এখন আর লুকার একটা চলতেছে না। কি হয়েছে তো? আব্বা, আমার লিভার ক্যান্সার হয়েছে। এটা আবার কি? এটা অনেক বড় একটা রোগ। এই রোগে মানুষ সাধারণত বাঁচে না। আরে কালকে সরকারি হাসপাতালে চল, প্যারাসিটামল কিনা দিমুনে, খাইলে এই রোগ ভালো হয়ে যাবো গা। কি কইতেছ আম্মা? এই রোগে তো প্যারাসিটামল খাইলে কিছু হইব না। এটা বড় চিকিৎসা করাইতে হইব, অপারেশন করানো লাগবো। তুই তোর চিকিৎসা কর, তা আমরা এখন কি করব? আব্বা, ডাক্তার কইছে আমার অপারেশন করানো লাগবে। অপারেশন করতে তো অনেক টাকা। তুমি আমার কিছু টাকা পয়সা ম্যানেজ করে দাও না। আর তোমার কাছে যদি এই মুহূর্তে তেমন টাকা পয়সা না থাকে, তাহলে জমি জমা বেচে কিছু আমার টাকা পয়সা দাও। শুনছো তোমার বইরা পোলার কথা? এই বয়সে বাপেরে টাকা পয়সা দিয়ে সাহায্য সহায়তা করবো না। বাপের কাছে সে টাকা চায়। তোর কি লজ্জা সরম বলতে কিছু নাই নাকি? সব মাথা খেয়াল আছে? তোর রোগ সারাতে এত টাকা লাগবো? 10 টাকা না পাতা দেখে আমরা সারা জীবন ধরে সরকারি হাসপাতালে ওষুধ খেয়ে চলতেছি, আর তোর চিকিৎসার জন্য লাখ লাখ টাকা লাগবো। আর ওর কথা শুনে তো আমারই শরম করতেছে। আব্বা, তুই বুঝতেছ না এটা বড় একটা রোগ। দেখ, তোর যত বড় রোগী হোক, আমার কাছে কেন এটা কোনো লাভ হবে না। তোর আমি 1 টাকাও দিতে পারবো না। আম্মা, তোমার তো আমি বিদেশ থাকতে অনেকগুলো গয়না পাঠাইছি। ওই গয়নার থেকে একটা গয়না বেচে আমার চিকিৎসা করো আম্মা। আম্মা, তুমি আমার বাঁচাও। হায় 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 রে, কয় কি? হ্যাঁ, এ কত বড় জানোয়ার! টাকা লেগে বলে আমার গয়না বেচে লাইবো, মায়ের গয়না বেচে টাকা লইবো। আরে তোর থেকে তো পশুও ভালো। এই কথাটা তোর মায়ের কইতে তোর হাত পাও কি একবারও কাঁপলো না? তুই কেমনে করে পারলি তোর মায়ের এই কথাটা কইতে? আমার তো মনে হইতাছে আমি এখন বিষ খায়া মইরা যাই। আল্লাহ, কারে জন্ম দিছিলাম? তুমি এই দিন দেখাইবা, আমি কল্পনাও করতে পারি নাই। তুই আমার কাছে কাইন্দা গেটা মরে গেল, তোর আমি 1 টাকা দিতে পারব না। তুই আমার চোখের সামনে যা যা। আমি বাজারে গেলাম। ভাইরে, তোর একটা কথা কোনো লাগে আমি নিয়ে আইছি। কি কইবা তাড়াতাড়ি কও, আমার অফিসের বেলা হয়ে যাইতেছে, অফিসে যাওয়া লাগবো। তুই আমার লোকে এমন ব্যবহার করতেছিস কেন? আমি তো কিছুই বুঝতেছি না। সেই ছোটবেলা থেকে তোর কত ভালোবাসছি, কত স্নেহ করছি, তোর কোনো অভাব বুঝতে দেই নাই, সব শখ তোর পূরণ করছি। বুঝলাম না। আচ্ছা, তুমি কি কইতে চাইতেছো? হ্যাঁ, তুমি কি আমার এখানে আবেগ ধ্যানের লেগে আইছো? হ্যাঁ, তোমারে বারবার করে কইলাম যে আমার অফিসে যাওয়া লাগবে, অফিসের বেলা হয়ে যাইতেছে। কি কইবা ক্লিয়ার করে তাড়াতাড়ি কও। তুই আমার ছোট ভাই, একটা বিষয় তোর কাছে আমি গোপন রাখছি, তোর আমি কই নাই, কারণ আমি জানি এই বিষয়টা শুনলে তুই বেশি কষ্ট পাইবি। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গা যেটা আমার কাছ থেকে লুকাইছো, আর যেটা শুনলে আমি কষ্ট পাবো? আমার লিভার ক্যান্সার হয়েছে। ভাই, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। তোমার ক্যান্সার হওয়াটা না স্বাভাবিক। তুমি বিদেশ যাইয়া দামি দামি বোতল দেখে না লুপ সামলাইবার পারো নাই। ওটি যা যা খাইছো, নেশা পানি করছো, এখন তোমার ক্যান্সার হইব না কি ওই মানুষের ক্যান্সার হইব? ছোট ভাই, তুই কি কইলি এটা? ছোটবেলায় তোর আমি নিজের হাতে মুখে তুলে খাওয়াই দিছি। বিদেশ যাওয়ার পরে তোর যা লাগবো আমি সব দিছি, যা যা কইছিস আমি সব পাঠাইছি। কি করি না তোর লাগিয়া? আর তুই আজকে আমারে নেশাখোর কইলি? ভাই, সব সময় না এমন খোঁড়া মেরে কথা কইবা না। যেটা সত্যি সেটা কইলাম। এখন এই কারণে যদি তোমার সেক লাগা জায়গা, আমার তো কিছু করার নাই। তুই আমার ছোট ভাই, তুই আমার যা ইচ্ছা কর, তোর যাই মন চায় তুই তাই কর, আমি কিছুই মনে করবো না। ভাই, তুই আমার বাঁচা। আমি তোমার কেমনে বাঁচামো? হ্যাঁ, বাঁচানোর মালিক তো একমাত্র আল্লাহ। ভাই, তোমার একটা কথা কই, এমনি রাস্তা দিয়া ড্যাং ড্যাং করে না কইরা বাড়িতে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ ডাকো, দেখবা রোগ ভালো হয়ে যাবে। ডাক্তার কইছে অপারেশন করলে আল্লাহর রহমতে আমি পয়সা যাবো। ভাই, তুই আমার জীবনটা ভিক্ষা দে ভাই, তো দূরে পায়ে পড়ি ভাই, তুই আমার জীবনটা বাঁচা ভাই। আল্লাহ রে, নেশা মেশা করতে করতে মাথা মতো আউল হয়ে গেছে গা। হেল লেগেই তো কই যে মরার কবিল তোরে কেল লেগে দেশে পাঠাইছে। হ্যাঁ, আরব দেশে যে মালমূল খাইছো, তোমার বাড়তে দেশে পাঠাই দিছে। ঠর সামনে থেকে। কি হয়েছে ভাবি, বলেন কি বলবেন? নীলা,
আমি তোমার কাছে একটা বিপদে পড়ে আইছিলাম। হ, এখন তো বিপদে পড়েই আইবেন, আমি ভালো করেই জানি। আপনি তো আসছেন চাল নাই, ডাল নাই, নুন নাই, পেঁয়াজ নাই, তাই তো? না না, এরকম কিছুই না। তাইলে শুনি কোন বিপদের গান নিয়ে আসছেন? তুমি আমার সাথে এরকম করে কথা হইতেছো কেন? হাজার হইলেও আমি কিন্তু তোমার বড় ভাবি। তাহলে কেমন করে কথা কমু? আপনার পিছনে পিছনে কি মিষ্টি নিয়ে ঘুরমু? নীলা, তোমার ভাইটার অবস্থা খুব খারাপ, আর তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আমি কিন্তু তোমার পছন্দ করে রাজুর জন্য এই বাড়িতে বিয়া করে নিয়ে আসছিলাম। সব সময় তোমার আমার নিজের বোনের মতো করে দেখছি। নিজের গলার চেইনটা পছন্দ করছো, সেটা পর্যন্ত তোমারে দিয়ে দিচ্ছি। তাই কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? দেখেন ভাবি, আপনি যদি আর একবার আমাকে খোটা দেন না, আমি আপনার লগে জীবনও কথা কব না। তুমি এগুলো কি কইতেছো বোন? এই সামান্য বিষয় নিয়ে তোমার আমি খোটা দিব কিসের জন্য? তুমি আমারে ভুল বুঝো না। আচ্ছা কি কইবেন তাড়াতাড়ি কোন। বোন, তুমি তো খুব ভালো করে জানো তোমার ভাইজান অসুস্থ, ওনার অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। তুমি কি আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবা? আপনার কি লজ্জা শরম নাই? ছোট দেওয়ার বোর কাছে আসছেন ভিক্ষা চাওয়ানোর জন্য? আপনার লজ্জা থাকবো কেমনে? মা বাবা নাই তো, শিক্ষা দীক্ষা দেয় নাই। আপনি এখান থেকে যান। দাঁড়ায় আছেন কেন? যান। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি। তো ভাবি কিছু লাগবে আপনার? না, কিছু লাগবো না। আপনার বন্ধু তো বিদেশ থেকে আসছে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ ভাবি, আইছিল তো আমার দোকানে। ও, সে যে অসুস্থ সেটা কি শুনছেন? হ্যাঁ ভাবি, শুনছি। শুই না আমার অনেক কষ্ট লাগছে। আপনার বন্ধু তো সারাক্ষণ আপনার কথা আমারে কইতো। আমারে বলতো যে ছোটবেলা থেকে নাকি আপনারা এক লগে থাকতেন। আমি যে কত কথা শুনছি আপনার। হ্যাঁ ভাবি, আমিও জানি। তো কি দরকার আইছিলেন একটু কম তো? ভাইজান, আপনার বন্ধুর অপারেশন করতে 2 লাখ টাকার মতো লাগবে। সে অনেক জনের কাছে গেছে, কেউ তারে টাকা পয়সা দেয় নাই। আর আপনার কাছে আসতেও সে লজ্জা পাইতেছিল, এই জন্য আমি আসছি। আমি জানি আপনি এই কথা শুনে আমারে ফিরাই দিবেন না। দূর ভাবি, আমি কি টাকার বস্তা খুলে রাখছি? আপনারা জামাই বউ মিলে ধান্দাবাজি শুরু করছেন, আমি কোনো টাকা পয়সা দিয়ে পারবো না ভাবি। ভাই, আপনি এগুলো কি কইতাছেন? আমি ঠিকই কইছি, জানতো জানেন ঠিক আছে। হ্যাঁ ভাবি শুনেন, আপনার আমি টাকাটা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভাবি, আপনি যদি আমার একটু সময় দিতেন, তোর চিকিৎসার টাকা পুরাটাই আমি দিয়ে দিন। জান, এই, আপনি কি মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, এই কথাটা বলতে আপনার কি একবার বিবেকে বাঁধলো না? টাকা দিতে মন না চাইলে টাকা দিবেন না, এগুলো অমানুষের মতো কেমন ধরনের ব্যবহার? জানোয়ার কোথাকার। এই শুনেন, জানোয়ার কোন আর জানোয়ার কোন, আমার টাকাটা বাকির টাকাটা ঠিক মতো দিয়ে দিন। জান, খারাপ। তুমি কই গেছিলে? একটু দরকারি গেছিলাম। আগে কোন আপনি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারছেন? কত জায়গায় তুই গেলাম, কিন্তু কোনো লাভ হইল না। আমি তো ছোটর কাছে গেছিলাম, ভাবছি আপনি গেলে যদি ফিরাই দেয়, আমি গেলে তো আর ফিরাই দিতে পারবো না। কিন্তু গিয়ে বা কি হইলো, কোনো লাভই হইল না। আমার আর অপমান করলো। কি তোমার অপমান করছে? আচ্ছা, তোমার আমি বলছিলাম তাইতে তুমি কেন গেলা? আমি মানুষের কাছে অপমানিত হইতেছি, তুমি কেন অপমানিত হইতেছো? এটা আপনি কেমন ধরনের কথা কইলেন? আপনি আমার স্বামী, টাকার জন্য যেভাবে ছটফট করতেছেন, আমি একজন স্ত্রী হয়ে কেমনে বসে বসে সব দেখি? আচ্ছা, তুমি আর কার কাছে গেছিলে কত? লুকানোর কিছু নাই, আমি আপনার বন্ধু সাজ্জাদের কাছে গেছিলাম, কিন্তু উনি যে এত বড় একটা অমানুষ সেটা আমি জীবনও কল্পনা করতে পারিনি। কেন, কি করছো? যা করার করছে, বাদ দেন। তুমি আমারে কও আর কার কার কাছে গেছিলা? আমি আর কারোর কাছে যাই নাই। টাকা পয়সার কি ব্যবস্থা করুন যাবে একটু কর না। বিপদে যেহেতু পড়ছি, আল্লাহই উদ্ধার করে দেব, চিন্তা করো না। আচ্ছা, আপনি আর একবার রূপালীর কাছে যান না? একবার তো গেছিলাম রূপালীর কাছে, আবার যাও কি ঠিক হইব? বিপদে যখন পড়ছি, ও ছাড়া আমার আর কোনো রাস্তা নেই, গেলে ওর কাছেই যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। যেমন ঘরে লোক। রূপালী,
তুই তো কইছিলি কিছু টাকা পয়সা যদি পারস ম্যানেজ করে রাখবি, তুই কি ম্যানেজ করতে পারছিস? আচ্ছা এটা কি কস তুই? আমি কি টাকার গাছ লাগাইছি যে তুই চাবি আর গাছতে পাইয়াই না তোর দিয়ে দিমু? আর তুই জানোস না তোর বোন পরের সংসার করে, বারবার কোন লজ্জা আমার কাছে টাকা চাস কত? সেদিন তোর 10,000 টাকা দিলাম। সমস্যা নেই, লাগবে না। তুই কইছিলি তো তাই আইছি, আসলে বিপদে আছি তো, এই জন্য মাথা মতো ঠিক নাই। আমি তো উঠে আসছি। আমি রান্না বান্না করে রাখছি, খাইয়া যা। খাওয়া খিদা নাই, কামও আছে একটু। যাই, ভালো থাকিস। যাই রে। হ্যালো, কি ব্যাপার? তুই ফোন দিছিস কেন? কিরে কথা কস না কেন? তুই কাঁদতেছস? এই কি ছিল তোর? ভাই তুই আমারে মাফ করে দিস। তুই বিশ্বাস কর আমি ইচ্ছা করে তোর সাথে এরকম খারাপ ব্যবহার করি নাই। আচ্ছা বাদ দে, আমি ওগুলো ভুলে গেছি, কিন্তু তুই কাঁদতেছস কোন হেঁটে কর। ভাই এর আগে যে আমি তোর 10,000 টাকা দিয়েছিলাম না, এই টাকাটা আসলে আমার ছিল না, তোর দুলাবের কাছ থেকে টাকাটা নিয়ে দিছিলাম। আর এরা হেজন জানতে পারছে, হে আমার অনেক মারছে ভাই। তুই কথা আমার আগে কইবি না? কেমনে কমু কও? তুই নিজেই তো আসছ অনেক বিপদে। আর তুই তাড়াতাড়ি চিকিৎসা করা ভাই, তোর কিছু হয়ে গেলে আমি কিন্তু মরে যাবো। শোন তুই চিন্তা করিস না, বাবা বিয়ার সময় যে গয়নাগুলো আমার দিছিল না, এই গয়নাগুলো বেচলে তোর চিকিৎসার টাকা হয়ে যাবে ভাই। তোর আমি গয়না বেচা চিকিৎসার টাকা ম্যানেজ করে দিব, তুই চিন্তা করিস না। তুই তাড়াতাড়ি তোর চিকিৎসাটা কর ভাই। তুই গহনা দিবি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, কালকে সকালে তুই গহনা নিয়ে আয়। আচ্ছা ভাই, আমি কালকে সকালে আমার সব গয়নাগাটি নিয়ে বাড়িতে আয়া পড়তেছি, তুই চিন্তা করিস না। ঠিক আছে। কিরে তুই আমারে বাড়িতে ডাইকাই না তোর বড়ি নিয়ে কই যাস? দেখ আমি তোর জন্য সব স্বর্ণ গয়না নিয়ে আইছি। কিন্তু তোরে কইলাম না তোর গয়না বেচে আমি চিকিৎসা করাবো, তাই রেডি হয়ে বেরোলাম আর কি। আম্মা আব্বা কই তোমরা? দেখো দেখো কাটা আইছে। কিরে রূপে তুই আর তুই পাওয়ার মতন টাকা করে রাখতেছস কা? এই যে দেখো আমার বোন আমার লাগে গয়না নিয়ে এসে যাতে করে বিক্রি করে আমি চিকিৎসা করাই। এই গয়নার লাগে তার স্বামী তারে ঘর থেকে বাইরে করে দিতে পারে। হাই হাই আবার এটা কি করছেন? আপনি গয়না বিক্রি কইরা উনি চিকিৎসা করবেন? তুমি একদম চুপ করো। আব্বা আম্মা আমি এই বাড়িতে আর থাকবো না, আমি চলে যেতেছি। তুমি কই যাইতেছ? তো করে মুক্তি দিয়ে যেতেছি। আমার চেহারাটা তো তোমরা দেখতে পারো না, আমার কারো ভালো লাগে না, তাই আমি চলে যেতেছি। কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা কয়ে যেতে চাই। রাজু, এই যে তুই এত বড় হয়েছিস, এই পর্যন্ত আইসোস, তোর সব চাহিদা আমি পূরণ করছি। নিজে কামলা খাইটা তোর আমি পড়াশোনা করাইছি, তোর সব অভাব পূরণ করছি। আর তুই আমার লাগে গরম দেখাস না? অনেক বড় হয়ে গেছিস তুই, না অনেক বড় হয়ে গেছিস। আব্বা আম্মা তোমরা কি আমার বাপ মা আসলে আমার কি সন্তান মনে করো তোমরা? ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে শিখছি আমার চাহিদার কোনো মূল্যই তোমরা দাও নাই, কোনোদিন না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে সৎ ফুলা। আম্মা তুমি আমার পেটে ধরো নাই, আমার এটাই মনে হয়।
এই পরিবারের ঘানি টানা লাগা আমি এসএসসি পরীক্ষাটা বন্ধ দিতে পারি নাই। নিজে পরিশ্রম করে আমি বিদেশে গেছি। আমি প্রবাসী, বিদেশে থাকি। তোমরা সবাই আমার অনেক ভালোবাসো, অনেক মায়া দেখাও, অনেক আনন্দ আমার। তোমরা সবাই কিরকম ভালোবাসো আমি বুঝতেছিলাম। আমার বউয়ের সাথে তোমরা যে অন্যায়টা করতেছিলাম আমি বুঝতেছিলাম। আমার বউ আমার কিচ্ছু কয় নাই, কোনোদিন কিচ্ছু কয় নাই। আমি বুঝতেছিলাম। তোমরা বুঝবা না, তোমরা কোনোদিন বুঝবা না একজন প্রবাসীর জ্বালা। একটা প্রবাসীর কি জ্বালা হইতে পারে তোমরা কোনোদিনই বুঝবা না। আর এর থেকে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমারে তোমরা কতটুকু ভালোবাসো, কয়জন আমারে ভালোবাসো, এটা জানার লাগে আমি একটা পরীক্ষা নিব তোমাদের। এই পরীক্ষাটাই আমি নিতেছি। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি বিদেশে যে কোম্পানিতে আছিলাম, এই কোম্পানির মালিক আমার কাজ দেখা 10 বছর কাজ করছি দেখে আমার 1 কোটি টাকা দিচ্ছে। 1 কোটি টাকা? হ মা, 1 কোটি টাকা। কেন এখন কি মনে হইতেছে? ভুল করে ফেলাইছো? ভুল হয়ে গেছে তোমাকে? এমন করে কথা কইতাছস কেন বাবা? কেমন করে কথা কমু আম্মা, কেমন করে কথা কমু? আমার তুমি বাবা বলে ডাকো না। এই যে আমার বউ, পরের মেয়ে, আমার বিপদে যেভাবে পাশে ছিল, এই কয়েকটা দিন আমি দেখছি আব্বা, তোমরা কেউ আমার পাশে ছিল না। আমার বোন আমার লাগে যা করছে, আমার শরীরের চামড়া কাইটটা যদি আমি জুতা বানাই দেই, এই দিন কোনোদিন শোধ হইব না। তার মানে আপনার এগুলো সব পরীক্ষা ছিল? আমি পরীক্ষা নিছি, কিন্তু পরের মেয়ে হইলেও তুমি পাশ করছো, তুমি আমার পাশে ছিল। ভাইজান, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। তুমি আমার জন্য যা করছো, কোনো মানুষের জন্য এরকম করতে পারে না। কিন্তু বিশ্বাস করো ভাইজান, আমি এগুলো ইচ্ছা করে করি নাই। এই যে আমার বউ, অনলাইনে সবকিছু করছি, আমার মন কাঁদছে, কিন্তু আমি কিছু করতে পারি না ভাইজান। কেমনে করুন, আমার হাত তো দুটা বান্ধা। ভাইজান, তুমি আমার মাফ করে দিও ভাইজান, তুমি আমার মাফ করে দিও। তোর মাপ নাই। তোর ইচ্ছা থাকলে দুনিয়ার কোনো মানুষ তোরে পরিবর্তন করতে পারতো না, কোনো মানুষ না। যে ছোট ভাই নিজের বউয়ের কথা শুই না তার বড় ভাইয়ের লগে এমন খারাপ আচরণ করে, তারে কোনো মাফ নাই, কোনো মাফ নাই। তুই হইলে গিয়ে আমার জীবনের আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার। তুই যদি কোনোদিন বিপদে পড়স আমার ফোন করবি। আমি জানি তুই আমার কাছে কিচ্ছু চাইবি না, ভাইয়ের ভালোবাসাটা সারা জীবন পাইবি, এরপরে কিছু লাগলে তুই আমার কাছে চাইবি না। ভাই, আমার কিচ্ছু চাই না, তোরা ভালো থাক, তাইলেই আমি খুশি। আমার কিচ্ছু চাই না। আবার আসো, তোর আমরা ভুল হচ্ছিল, তুই আমার ভালোবাসতে মাফ করে দিস। আমার কাছে তোমরা মাফ চাইতেছো কেন? মাফ চাওয়ার কোনো দরকার নেই। বাবা মা সন্তানের কাছে সবসময় উপরে থাকে, সারা জীবন থাকবা। এটা একটা বিষয়, আমার মুখটা তোমরা আর কোনোদিন দেখবে না, কোনোদিন না। আমি বিদেশ চলে যেতেছি, সাথে করে আমি আমার বউরে নিয়ে যেতেছি। চিন্তা করো না, আমি তোমাকে লাগিয়া আগে যেমন টাকা পাঠাইতাম এখনো পাঠাবো, কোনো চিন্তা করো না। তোমরা সবাই ভালো থেকো। রাজু, ভালো থাকিস ভাই। আম্মা আব্বা, তোরা ভালো থেকো, সুখে থেকো। কিন্তু একটা কথা, আমি প্রবাসীকে পক্ষ থেকে বলতে চাই, প্রবাসীকে যন্ত্রণা তোমরা কেউ বোঝো না, কেউ না।